এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি মাহিলার সাথে। মাহিলা, আপনি তো বাসভবনের সামনে রয়েছেন, সেখানে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে জানাবেন সার্বিক তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে খুব দুঃখের সাথে যেটি বলতেই হয়, আজ ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদেরকে সবাইকে ছেড়ে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। যদি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভোর 4টার সময় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এভার কেয়ারে চলে গিয়েছিলেন। তার পুরো পরিবার সহই তারা এভার কেয়ারে ছিলেন। কিছুক্ষণ আগে আসলে তার এই গুলশান এভিনিউ যে বাসভবন, সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরেছেন, সাথে তার স্ত্রী এবং কন্যাও ছিলেন। আমি যদি একটু দেখাই, এখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে এখন প্রোটোকল রয়েছে, কারণ কিছুক্ষণ পর বেলা 12টার দিকে বিএনপির গুলশানে চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়, সেখানে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যেটি বলতে পারি, এখন তিনি বাসায় এসেছেন এবং কিছুক্ষণ পরে তিনি এখান থেকে বেরোয় গুলশান কার্যালয়ে যাবেন। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বাসভবনটি ফিরোজা, এটি এই গুলশান এভিনিউর পাশেই বাসাটা, সেখানে আসলে কেউ নেই এবং সেখানে কোনো গণমাধ্যমকে সেখানে আসলে থাকতে দেওয়া হচ্ছে না। তো আপাতত গুলশান এভিনিউর এই বাসাটির ভিতরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে বেরোবেন, বেরোয় তিনি গুলশান কার্যালয়ে, যে রাজনৈতিক কার্যালয় দলীয়, সেখানে যেয়ে তিনি সংবাদ সম্মেলনে, স্থায়ী কমিটির যে সংবাদ সম্মেলন রয়েছে সেখানে তিনি আসলে উপস্থিত থাকবেন। আর আসলে গুলশানের এই জায়গা থেকে এখনকার মতো পরিস্থিতিটি এরকমই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোবেন এবং স্থায়ী কমিটির যে বৈঠকটি, সেই বৈঠকে তিনি আসলে যুক্ত হবেন। এরপর সেখান থেকে আসলে পরবর্তী নির্দেশনা দেওয়া আগ পর্যন্ত এই এখনকার মতো তথ্য। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।